বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ২০২৪ সালের ১০ জুলাই বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এদিন মিছিল নিয়ে শাহবাগ সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা। পরে বেশ কিছু ভাগে বিভক্ত হয়ে কারণবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, ফার্মগেট, শিক্ষা চত্বর, মৎস্য ভবন, চানখারপুল ও বঙ্গবাজার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পাশাপাশি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর জনবহুল ও গুরুত্বপূর্ণ ২৫টি পয়েন্টে অবস্থান নেন তারা। দুপুরে রাজধানীর কারণবাজার সংলগ্ন রেলপথ আটকে দেন। গুলিস্তান জিরো পয়েন্ট ও পল্টন মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ, ঢাকা বরিশাল, ঢাকা পটুয়াখালী, ঢাকা দিনাজপুর, ঢাকা পাবনা, ঢাকা চট্টগ্রাম, সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নেন সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি রাজশাহী, রংপুর, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করেন তারা। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে টানা চতুর্থ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। এদিন সকাল 11:30টার দিকে চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে 1 মাসের স্থিতাবস্থা দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তী শুনানির জন্য ২০২৪ সালের ৭ আগস্ট তারিখ ধার্য করা হয়। আদেশের পর প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করার অনুরোধ জানান তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা করেন, বৃহস্পতিবারও বাংলা ব্লকেট কর্মসূচি চলবে। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30টা থেকে। নিউজ ডেস্ক, 52 টিভি।